আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নেইমারকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা সংশয় কোনোটাই যেন কাটছে না। যেই মুহূর্তে নেইমার স্কোয়াডে জায়গা পাবেন কিনা, ব্রাজিল দলের হয়ে নেক্সট দুইটা ম্যাচ যেখানে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে, এবং বিশ্বকাপে আসলে নেইমার যাচ্ছে কিনা, এমন যদি কিন্তু হাজারো প্রশ্নের মাঝে নেইমারকে নিয়ে এখন নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে। নেইমার নাকি তার ব্যক্তিগত বাবুর্চিকে তিনি টর্চার করেছেন মানসিকভাবে, কিংবা ওই যে এক্সট্রা টাইম কাজ করিয়েছেন বিনা পারিশ্রমিক দিয়ে, এরকমের তিনি নাকি মামলা পর্যন্ত করেছেন। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো, সময় টিভিকেও দেখলাম এটা নিয়ে এভাবেই নিউজ করতে, কিন্তু আদৌ সেই খবরটা কতটুকু? নেক্সট উইন্ডোতে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারকে স্কোয়াডে রাখার কথাই ছিল না, রাখতেনই না। কোচ কার্লো আনচেলত্তি, এই ডন, জানিয়ে দিয়েছিলেন নেইমারকে মে মাসের উইন্ডোতে তার শেষ পরীক্ষা ফাইনালটা দিতে হবে। বিশ্বকাপে নেইমার আসলে যাচ্ছে কিনা, সেই জায়গায় ওই পরীক্ষাটা নেইমারের পেছানো হয়েছিল মে মাস পর্যন্ত, এবং এর আগে নেইমারের সেই পরীক্ষা দেওয়ার আগে তার টেস্ট সান্তোসের হয়ে শেষ ম্যাচগুলো, ওই মেয়ের আগ পর্যন্ত সান্তোসের যে ম্যাচগুলো থাকবে সেখানেই নেইমারের টেস্ট পরীক্ষাটা হবে, এবং তার ফাইনাল পরীক্ষা মে মাসের ওই উইন্ডোতে ব্রাজিলের হয়ে। কিন্তু নেইমারের এই অবস্থান থেকে কার্লো আনচেলত্তি ফিরে ফিরে এসেছেন এবং নেইমারকে নেক্সট উইন্ডোতে ইনক্লুড করার কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। নেইমার ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার এই স্কোয়াডটাতে থাকছেন, এই উইন্ডোতে নেইমার পারফরমেন্স করবেন। দীর্ঘ অনেকটা সময় পথ পাড়ি দিয়ে, অনেক ইনজুরির ধাক্কা সামলিয়ে অবশেষে নেইমারের যখন সুখবরটা আসলো, নেইমার ফ্রান্স ক্রোয়েশিয়ার এই উইন্ডোতে স্কোয়াডে থাকবেন, এমন একটা উচ্ছ্বাসের সময় নেইমার ভক্তদের এখন সামনে নতুন একটা খবর, নতুন একটা সমালোচনা, পর্যালোচনা। নেইমারের ব্যক্তিগত রাঁধুনি মার্সেলা লেরমে তিনি নিজেই এই বিষয়টা সংবাদ সম্মেলন করে খোলাসা করে দিয়েছেন। নেইমার আসলে এ ধরনের কোনো আচরণই করেনি। নেইমার তাকে সম্মানের সহিতই সবসময় ডিল করেছে। নেইমার তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। রবিন মিয়া আমাদের বাংলাদেশ থেকে নেইমারের যেখানে চাকরি করছেন নেইমারের হয়ে, সেখানে তার যে আলোচনা এবং বিভিন্ন সময় নেইমারের ব্যাপারে তিনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু নেইমার যে এ ধরনের কাজ করবে কেউ কল্পনা করবে না। স্বয়ং পাগলেও এই বিষয়টা বিশ্বাস করবে না, কল্পনাও করতে পারবে না। সেখানে বাংলাদেশের কয়েকটা মেইন স্ট্রিম নিউজ মিডিয়াও এই ব্যাপারটা কিন্তু তাদের হেডলাইনে কিংবা লাইন করেছে, নিউজ করেছে। তবে এই বিষয়টা সঠিক নয়, সেটি ওই যে মার্সেলা লেরমে নিজেই কনফার্ম করেছে। তবে সামনের উইন্ডোতে এখন পরিকল্পনা একটাই, নেইমার যদি ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের এই একাদশে থাকে, কিংবা স্কোয়াডে তো ইনশাল্লাহ থাকবেই, একাদশে যদি থাকে, নেইমারকে আমার হিসেবে অল্প সময়ে দেওয়া দরকার ওই ম্যাচগুলোতে, 15 কিংবা 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট। কেননা নেইমারের কিন্তু ইনজুরি টাইমটাও, ইনজুরির সংখ্যাটাও এড়িয়ে চলতে হবে। তবে নেইমার মূলত সুযোগটা পেয়েছেন রদ্রিগোর এসিএল ইনজুরি নেইমারকে এই সুযোগটা করে দিয়েছে। নেইমারের জায়গায় রদ্রিগো কিংবা রদ্রিগোর জায়গায় নেইমার, এমন কল্পনা আমরা আসলে কখনোই করতে চাইনি, করতে পারিও নি। আমরা চেয়েছি এই দুইজনই এই স্কোয়াডে থাকুক, ব্রাজিলের দলে এই দুইজনেই থাকুক। রদ্রিগোর মতো একজন ভার্সেটাইল প্লেয়ার এই মুহূর্তে ব্রাজিল দলে আসলে কেই বা রয়েছে, এটাও কিন্তু অনেকটা প্রশ্ন। রিয়াল মাদ্রিদের হয়ে কার্লো আনচেলত্তির আন্ডারে রদ্রিগো যে পারফরমেন্সটা দিয়ে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগাতে, সেই পারফরমেন্সটা ব্রাজিলের দলে হয়ে কার্লো আনচেলত্তির আন্ডারে দিবেন এমনটা স্বপ্ন অনেকেই দেখেছিলেন। কিন্তু এমন একটা সময় সামনে বিশ্বকাপ, রদ্রিগো এসিএল ইনজুরিতে পড়েছেন, বিশ্বকাপটাও মিস করবেন। তবে আশার বাণী এখন ব্রাজিল ভক্ত কিংবা নেইমার ভক্তদের জন্য একটাই, নেইমার ক্রোয়েশিয়া ফ্রান্সের এই উইন্ডোতে স্কোয়াডে থাকবেন। কার্লো আনচেলত্তি এবং বিভিন্ন মাধ্যম এটা কনফার্ম করেছে। আপনার কি মনে হয়, নেইমার স্কোয়াডে থাকবেন কিনা, কিংবা প্লেইং 11 পর্যন্ত কার্লো তাকে রাখবেন কিনা? আপনার কি মনে হয়? এবং নেইমারের ব্যাপারে যে রিসেন্ট টাইমে হয়ে যাওয়া সেই গুঞ্জন আসলে মিথ্যা, নেইমার ভক্তরা সেই টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেলতেই পারেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।